আমি যুবক রেডি করে ফেলাইছি। মেয়েরা পর্দার আড়ালে যারা আছো, তোমরা যদি আমার এই সুন্দর যুবক দিনদার যুবকদের সাথে বিয়ে বসতে চাও, তাহলে স্কিন টাইট পাজামা ছাড়ো, তুমি গোড়া মারখাটো গনি ছাড়ো, মাথায় চুল কাটা ছেড়ে দাও, বব কাটিং বাদ দাও, হাতে পায়ে নখ পালিশ বাদ দাও। তুমি কিন্তু রিজেক্ট হয়ে গেছো, তোমাকে এরা নেবে না, তোমাকে এরা নেবে না। তুমি 250 মিটার 500 মিটার হাই স্কুল মাঠে দৌড়ইয়া জিতে তুমি কলস নিয়ে আইছো, তুমি ওই জায়গায় আর একটা ঘোড়া খুঁজে বেড়াও। আল্লাহর রহমতে আমার এই যুবকরা তোমার মতো বেহায়া বেপর্দা মহিলাকে তারা কিনবে না। কথা বলেন ঠিক ঠিক না? ফাজফারবি জাতির দিন, দিনদার মেয়ে খুঁজে নেন। এবার দিনদারের সাথে সাথে আর একটা জিনিস খুঁজতে বলছে হুজুর। এদিক তাকান, হুজুর আর একটা জিনিস বলছেন, হ্যাঁ কি বলা হয়, তাজাবুজুল ওদুদ আল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় সেই বংশে বিয়ে করো। আল্লাহ কি কইল, আর একটা শেষ বেলায় সে কি একটা ফেসে ফেলাই দিল। আমরা দি ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা, এই সিদ্ধান্ত নিছি। আপনি অত ভিড়ির মধ্যে আমাকে পাঠাবেন কে? ঠিক চাকান। যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় হুজুর বললেন সেই বংশে বিয়ে করো। কেন? কয় কি ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। তোমারও তাহলে সন্তান বেশি হবে আশা করা যায়। আর সন্তান তোমার বেশি মানে আমার উম্মত বেশি, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। আমি কিয়ামতের ময়দানে যাতে সব নবীর চাইতে বেশি উম্মত নিয়ে উঠতে পারি, এই ব্যাপারে তুমি আমার প্রোটেকশন দিয়ে সহযোগিতা করবা। এই জন্যে যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশ বিয়ে করে সন্তান ঠেকাইও না, নষ্ট করো না। কারণ তুমি জানো না যে কোন সন্তানটা ভালো হবে। প্রথমটা চেহারা ভালো মনে করছে এইটা যথেষ্ট, এরপরে আর একটা হয়ে গেছে, বাস তুমি মহা খুশি, এরপরে আর পছন্দ করতেছো না। কিন্তু এই দুটো ভবিষ্যতে বড় হলে কি হবে তা তো তুমি জানো না। চেহারাই তো মানুষ না, মানবতা তো আলাদা জিনিস। কথা বলেন ঠিক না? ও দুটো বড় হলে কি হবে তা তুমি জানো না। এরপরে তোমার নামে আর দুটো বাজেট ছিল, সেই দুটো তুমি নিলে না, সে দুটি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই ছাড়বে, পাঠাই দিয়েছে সে দুটো অন্য জায়গা। কিন্তু তুমি যে দুটো পেয়ে খুশি হয়ে থামিয়ে গেছো, সেই দুটো বড় হয়ে কি হয়েছে, একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 2 ডাকাত। আর যে দুটো তুমি নিলে না, তোমার নামে বরাদ্দ ছিল। আরে বরাদ্দ কিছু থাকলে নিয়া না নিয়ার একটা বিষয় আছে। আমাদের এই রোড বরাদ্দ আছে, মাল সব রেডি হয়ে গেছে, কিন্তু যখন কন্ট্রাক্টর আসছে স্থানীয় যুবকরা চাঁদা দিতে হবে 2 লাখ। এই ব্রেক দিয়ে দিয়েছে, ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছে, ব্রেক দিয়ে দিয়েছে। 2 লাখ চাঁদা না দিলি এবার সরকার, ওরা যে কন্ট্রাক্টর ডিসি স্যারে বলছে, স্যার ওরা 2 লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দেবে না। ডিসি স্যার বললেন বরাদ্দ দেওয়া হবার হয়ে গেছে, যেহেতু সরমানিক দেওয়া নিল না, ওটা ঘোষের স্যার দিয়ে দে। তুমি না নিলে আর এক জায়গায় চলে যাবে, বরাদ্দ হয়ে গেছে। সন্তান 4টে, তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি 2টি নিয়ে ব্রেক করে ফেলাইছো, 2 লাখ টাকা চাঁদা দেছো, চাঁদা চাইছো। আল্লাহ কয় হবে না, চাঁদা দিয়ে দি, ওই বাকি 2টি দিয়ে দে, একটা সরমুনাই দে, একটা গোভের ডাঙ্গা দে, একটার নাম শামসুল হক ফরিদপুর, একটার নাম ফজলুল করিম সরমুনার বিশ্বাস। ওই 2টি তোমার নামে বরাদ্দ ছিল। যে 2টি গোষ্ঠীতে ভালো বানাবে তাই নিলে না, আর যে 2টি দেশে পাইন মেরে ছাড়িয়ে দিচ্ছে সেই 2টি নিয়ে তুমি খুশি থাকছো। কাজেই ঠেহাস নিয়ে যে কটা আল্লাহ দেয় অতি দিয়ে খাতি দেবো কোন যায় সরকারি কানুনের। আরে সরকার আমার কি ছাতা দেয়? সরকার নিজেই তো এখন দেশে নাই, আমরা খাচ্ছি না। কথা বলেন ঠিক না? সরকার নাই আমরা খাচ্ছি না, তাহলে সরকারের হুকুমে আমি ছেলে মেয়ে কেন কম নেব? আমি আমার বাপের 8 নম্বর সন্তান। তোমার দুনিয়ার সরকারের সিদ্ধান্ত যদি আমার আব্বা আমল করতো, তাহলে আমি নাসির কোথায় থাকতাম? আজকে সারা দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াচ্ছি, দেশের মানুষ আমার দ্বারা উপকৃত আছে। তাহলে তোমার কথা মানলি পারে, আমার আব্বা যদি সেই কথার পর আমল করতো, যে আমার মতো নাসির দেশের মানুষ পাতো কোন জায়গায়? তুমি সরকারও তোমার বাপের 8 নম্বর সন্তান, তুমিও তো তোমার বাপের 6 নম্বর সন্তান। তোমার বাপ যদি ওই সিদ্ধান্ত নিত, তোমার মতো সোনাচান পিতেলি গুগু কোন গাঙ্গের মধ্যে আমরা জাল খেয়ে তালাশ করে বের করে আনতাম। কাজেই আমরা সরকারের সিদ্ধান্ত মানতে রাজি না। সন্তানের ব্যাপারে কার সিদ্ধান্ত? তাজাওয়াজুল ওদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম। আমি 7টা সন্তানের বাপ, আমি 5টা ছেলে 2টা মেয়ের বাপ। আলহামদুলিল্লাহ আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে, মৌলানা হয়ে যাবে। আর 1 বছর পর থেকে পরপর একের পর এক মৌলানা হয়ে বের হয়ে আসবে। 5 ছেলে মেয়ে, 4 ছেলের আমি উমরা করাইছি, মেয়েটা উমরা করবে ইনশাল্লাহ, হাফেজ হয়ে গেছে রমজানের পরে। আমার কোনো কিছুর অভাব রাখে নাই। সন্তান আল্লাহ দিচ্ছে, তাদের রুজিও আল্লাহ দিচ্ছে। আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে ক্ষুধার গজব আসে। কাজে আমি আসমানি রিজিকের ভরসা করি, আসমানি রিজিকে বিশ্বাস করি। আমি সন্তান কম নিতে রাজি না। আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এরপরে এদিক তাকান, এ যুবক, বিবাহের আগে একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে নেবা। সেটা হলো কত টাকা দেবে, মোটরসাইকেল দেবে কি দেবে না শুনিয়ে নেবা ভালো করে।
শ্বশুর বাড়ি চাপ দিয়ে কন্ট্যাক্ট করে যৌতুকের মোটর সাইকেল রাস্তায় চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে। ট্রাকের ফাঁসার তলতে ঢুকে ওই দিক দিয়ে নাক দিয়ে বার হয়ে চলে যাবি, গাড়ি চলে যাবে, তুই ফতে থাই যাবি। যারা যৌতুকের মোটর সাইকেল শ্বশুর শাশুড়িরে প্রেসার দিয়ে মোটর সাইকেল আনছো, কালকে সকালবেলা শ্বশুরে আব্বা কবা তসবি গুনে 100 বার, পায়ে ধরে মাপসাইয়ে ফেরত দিবা, চাবিটা দিয়ে দিবা, নীতি না চালিয়ে ফেরত দিবা। তবে শ্বশুর খুশি হয়ে যদি বিমানও কিনে দেয় তোমার চাওয়া ছাড়া, তা তোমার জন্য জায়েজ, সমস্যা নেই। শ্বশুর বিমানও কিনে দেয় যদি খুশিতে, হ্যাঁ আমার পছন্দের জামাই, তার বিমান কিনে দেবো, হ্যাঁ জায়েজ আছে, কিন্তু চাইয়ে একটা সুইও নিতে পারবে, একটা সুতোও নিতে পারবে না। আর তুমি এই খয়রাত কেন করতে যাবা? খয়রাত করতে জায়গা পাও না? মডেল মসজিদের ওখানে থাল নিয়ে বসে থাক, আমরা যাতায়াতের পথে 2-4 টাকা দিয়ে যাব। তুই বিয়ে করে শ্বশুর বাড়ি কেন খয়রাত করি? আমি মোটর সাইকেল দিতে হবে, আমি আন কিনে দিতে হবে। আবালের বেটা আবাল, না গালিয়ে পারলাম না। এদিক যৌতুকের মাল সব হারাম, শুয়োরের গু খাওয়া যেমন হারাম, এর চেয়ার নিচে এর ভাষা নাই। শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে যে খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা সেরকম হারাম। যে লোক যৌতুক খাবি কপাল তার পড়বে, কপাল তার পড়বে, বহু আছে কপাল পড়ার পথ, সেগুলো সেদিন বুঝবি। কাজেই যৌতুক হবে না। এবার কয় যৌতুক হবে নাই যখন, এত শক্ত কথা হুজুর বল, কথা হবে না। যৌতুক যখন খাওয়াই যাবে না, তাহলে একেবারে তো ছেড়িয়ে দিয়ে যায় না। এবার ছেলের বাপ কয়, নাসির হুজুর যেভাবে দেশের মানুষ টাইট দিয়ে কইল, যৌতুক যখন নিয়েই যাবে না, তাহলে শোনো কয়জন খাওয়াই দেবে লোক? মেয়ের বাপরে ধরছে, কত লোক খাওয়াবা? যৌতুক তো নিলামই নেয়া, কত লোক খাওয়াবা? কে তোমার খাওয়াবে? কে এই থাও না কোনো জায়গায় সুসোর দল, বাড়ি খাতে যাবি কীর্তি? তুমি এবারে কামাই রীতি হয়েছ? ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সে 16-18 বছর পর্যন্ত মেয়েটারে লালন পালন করিয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করে মেয়েটারে কলিজা ছিঁড়ে যাচ্ছে তোমার বাড়ি যেদিন বিদায় দেয়, সে শোকে শোকাক্রান্ত মেয়ের বিদায়তে, তারপরে আবার তার কাছ থেকে তুমি এভাবে লুটে ফুটে খাইয়ে আসবা, বাপের বসে খাইয়ে থাও না কোনোদিন। এদিক বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি, বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি। বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম, বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম। যদি মেয়ের বাপ স্বেচ্ছায় বলে বিয়েই আমি কার কাছে মেয়েটা দিচ্ছি, আমার একটা আত্মতৃপ্তি আছে, আপনি চেয়ারম্যান সাহেবকে, মৌলানা সাহেবকে, হাফেজ সেকেন্দার সাহেবকে একটু নিয়ে আসবেন, স্থানীয় 2-5 জন মুরব্বী নিয়ে এসেন, কমপক্ষে 10টা লোক নিয়ে এসেন, অথবা 20 জন মানুষ নিয়ে এসেন, আমি তাদের হাতে আমার মেয়েটাকে একটু গুছিয়ে দেবো, আমার একটা আত্মতৃপ্তি থাকবে। এইভাবে যদি তিনি বলে, আর সাথে বলেও দেয় যে আমার বাড়ি কিন্তু একক তো খাইতে হবে, ওনাদের মেহমানদারি হবে, তাহলে 20 জন নিয়ে যাবেন, তাহলে খাইবেন। নইলে যদি খাওয়ার দাওয়াত না দিয়ে মুখস্থ খালি কয় 20 জন নিয়ে আসবেন, তাহলে 20 জন নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই 20 জন বাড়ি খাবে না। আপনারা কয় বাবুটা খেজুর কিনে নিয়ে যাবেন, মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর ছিটাই দেবেন, উন্ডা কুড়োই বুড়োই খাইয়ে পথে এক কলের তেটু পানি খেয়ে বাড়ি চলে আসবে, ও বাড়ির কলের পানিও খাতে পারবেন না। শরিয়াত কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? তোকো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তোকো যাওয়া সুন্নতে আহমদ কো যা, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा। ए मुसलमान कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। বিয়ে উপলক্ষে খরচ হবে ছেলের বাড়ি, বিয়ে করে আই না নিয়ামতের শুকর আদায় করবো। আল্লাহ, আমার কত বন্ধু ওয়াকালে মারা গেছে, তারা বোর মুখ চোখে দেখে নাই, স্ত্রী এত মজাদার, এইটা তারা পায় নাই, আমাকে তুমি নিয়ামত নসিব করেছো। বউটাকে আইনে ঘরে বসে, এই এদিক তাকান, বউটারে এনে ঘরে রাইখা সর্বপ্রথম বাসর রাত্রে সুন্নত শুনিয়ে নাও যুবকরা, যারা বিয়ে করো নাই তারা, আর যারা বিয়ে করছেন তারা তো মিস করছেন, তারা আজকে রাত্রে যে দরকারে আমল করেন দেখি আল্লাহ মাইনে নিতে পারে। আজকে বিয়ে করে আইনা স্ত্রীকে ঘরে রাইখা সর্বপ্রথম অজু কইরা 2 রাকাত নামাজ পড়ে পরাণ ভরে স্ত্রীর জন্য তোমার দাম্পত্যের জন্য দোয়া করবা, জীবনযাপনের জন্য দোয়া করবা। এরপরে স্ত্রীর কাছে যে সর্বপ্রথম তার কপালের এক গোছা চুল ডান হাত দিয়ে ধরে সূরা আলাম নাশরাহ লাক এবং আয়াতুল কুরসি পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। পারলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়াটা পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। ইনশাআল্লাহ ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না, দ্বিমত হবে না, মোহাব্বতের মধ্যে কম হবে না, ভালোবাসা একটুও কমবে না। এই সুন্নতটার পর আমল করবা, এরপরে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের জীবনযাপন তুমি করতে থাকবা, কোনো সমস্যা নাই। আর আল্লাহ, স্ত্রীর সাথে কখনো তুই তুই করে কথা বলা যাবে না। স্ত্রীকে তুমি শব্দে বলবেন। আমাদের বাংলাদেশে যেহেতু ভাষার
প্রশস্ততা আছে। অন্য অন্য দেশে ছোট বড় সবই তুই। আমার বাংলাদেশে তুই, তুমি, আপনি, 3টা ক্লাস আসে। স্বামীতে স্ত্রীকে তুমি বলবেন, তবে স্ত্রীরা স্বামীকে আপনি বলার অভ্যাস করতে হবে। কারণ যদি কখনো তর্কাতর্কি একটু গ্যাঞ্জাম লাগে, তখন আপনি থেকে তুই পর্যন্ত আসতে 2টা ক্লাস পার হওয়া লাগে। রাগ হইয়া প্রথম আপনি থেকে তুমিতে আসলে ভারী একটা হিট করে না। যখন তুইতি চলে যায়, সেই সময় স্বামীর সেন্টিমেন্ট ঠিক থাকে না, এরপরে ওজিফা শুরু করে দেয়, ঠিক না? তাহলে আপনি যদি বলার অভ্যাস থাকে, তাহলে তুইতি জাতি 2টা ক্লাস পার হওয়া লাগে, তুমির পরে তুই। আর যদি তুমি বলার অভ্যাস থাকে, তাহলে 1 ক্লাসের পরেই তুই, আর এরপরে যা খুশি তাই, মারামারি লেগে যায়। এগুলো সব আদর্শ মুসলিম পরিবার শিখিয়ে দেয়। দাম্পত্য করবেন। এই যুবক, এদিক তাকাও। স্বামী স্ত্রী বৈবাহিক জীবনযাপনের পরে, আভ্যন্তরীণ প্রয়োজন মেটানোর পরে ফরজ গোসলটা রাতারাত করে সারতে হবে, ফজরের আগে। ফরজ গোসল যদি তুমি বাকি রাখো দিন পর্যন্ত, তাহলে ওই সন্তান দিনদার হয় না, ওই সন্তান ভালো হয় না। বুজুর্গানে দিনের তাজরিবা, যেই মিলনে স্ত্রীর গর্ভে সন্তান গেছে, স্ত্রী যদি ওই গর্ভ মানে বলে যেই মিলনে গেছে, এরপরে যদি দিনের বেলা স্ত্রী বেপর্দা ফাহেশভাবে ঘোরাফেরা করে, তাহলে যদি কোনো চোর, ডাকাত, লুচ্চ, বদমাশ, মদখোর, গাঁজাখোর, এবাখোর, সন্ত্রাস, বদমাশ, এরা যদি স্ত্রীর দিকে নজর করে, তারা তো সুনজর করে না, কুনজর করে। তাহলে যে ধরনের মানুষের নজর করে, পেটের বাচ্চাটার স্বভাব সেই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বেপর্দা করে বউডারে রাস্তাঘাটে মার্কেটে পাঠাইও না। কোন রাত্রের মিলনে তোমার স্ত্রীর গর্ভে সন্তান গেছে তা জানে না, হতে পারে আজকে গেছে, আর সেই দিন তুমি গোপালগঞ্জ মার্কেট করতে পাঠাই দিয়েছ। দেশের যত মৈদ্য গৈজু, যত বাইচু বাড়াই নিয়ে আসুসা আপাও দো বেড়ার ফুটো, তারা তোমার স্ত্রীর দিক চেয়ে রয়েছে। বাস পরে তুমি এত ভালো মানুষ, একটা সন্তান হয়েছে, তা এরকম উশৃঙ্খল বিয়াদব, কথা শোনে না, তারা ভর্তি করলে গাছে লাগতে উঠে চলে যায়, বাঁচতে বাড়ি নামানো লাগে স্কুলে পাঠাতে। এই উল্টো পাল্টা হওয়ার কারণ হলো এইগুলো। কয় যে তাহলে কি স্ত্রীকে এর পরের দিন পিসা হুজুরির সামনে পাঠাই দেবো? পিসা হুজুরির সামনে পাঠালে তো হুজুর দেখবে না, তা তুমি পাঠাই লাভ কি? কাজেই মূল কথা হলো, আমার মা বোনরা পর্দা করো। বেপর্দা মহিলার পেট থেকে যত বদমায়েশ সন্তান হয় 99% 25-2টা ভালো হতে পারে। আর পর্দা নেশিন মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করি আমরা। লুচ্চ চাই না, আমরা সন্ত্রাস চাই না। আমাদের দেশে আর নায়কের দরকার নাই, আর গায়কের দরকার নাই, আর ক্রিকেটারের দরকার নাই, আর ফুটবলারের দরকার নাই, আর মস্তানের দরকার নাই, আর কোনো মস্তানের দরকার নাই, চোর ডাকাতির দরকার নাই। কিছু আদর্শ নেক সন্তানের দরকার আছে না নাই? আদর্শের এক সন্তান প্রোটেকশন দেন। এর জন্য মারা হইতে হবে ভালো, সাদ যদি ভালো হয়, পিঠা ভালো হয়, সাদ যদি বেঁকা হয়, পিঠা বাঁকা হয়। এই জন্যে বাপের চাইতে মা ভালো হইতে হবে বেশি। এই জন্য মারা একটু ভালো হয়ে আসেন। এবার আমাদের দাম্পত্য জীবন চললো, সন্তানটা জন্ম নিল। সন্তানটা জন্ম নেওয়ার সাথে সাথে কয়েকটা সুন্নাত, গোসল করাইয়া পরিষ্কার করে, যদি গোসল ডাক্তারে নিষেধ করে তাহলে গোসল করাইলেন না, মোটামুটি পরিষ্কার করিয়া ডান কানে আজান, বাম কানে কামত, আল্লাহ রসুলের সাথে পরিচয় করা দেবেন। সর্বপ্রথম সুন্নাত পারা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সন্তানের এগুলো হক। আপনি সন্তানের কাছে টাকা চান, টাকা দেয় না, চাকরি করে পয়সা দেয় না, আর এক জায়গা দিয়ে দেয়, নালিশ করেন, হুজুরে ওয়াজ করে সোজাওয়াতি করেন, ওয়াজে কাজ হবে না। কারণ আপনি কি সন্তানের হক আদায় করেছেন? সন্তানের কানে আজান দেন না, ইকামত দেন নাই। 2 নম্বর আজান ইকামতের পরে হাফেজ সেকেন্দার সাহেব, মসজিদের ইমাম সাহেব, কোট মসজিদের ইমাম সাহেব, ইনাদেরকে ডাইকে এনে হুজুরের মুখে একটু খেজুর খাবেন। হুজুর খেজুর চাবাই খাইয়া খেজুরি থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার মুখে জিভের ভিতরে দিয়ে দেবে, চুনচুন করে চুষে খাবে। যে হুজুরের লালা তার জীবনের প্রথম খাইলো, ওই হুজুরের ইমান, তাকওয়া, পরহেজগারি, মেধা, যোগ্যতা যেমন, তোমার সন্তানটা সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটা সুন্নাত। এই হকটা কি তুমি আদায় করেছো? মা তুমি হক হলো, এরপরে মা তুমি স্তনের দুধ খাওয়াবা। তোমার শরীরটা ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়ে তোমার ইয়াং অবস্থা থাকবে না, তুমি অকালে বুড়ি হয়ে যাবা। এই ভয়ে তুমি বাচ্চারে দুধ খাও না, তুমি বাচ্চার জন্য ফিডার খাও। ফিডারে কি খাও? তুমি আমেরিকান দুধ খাও, ইটালিয়ান দুধ খাও, ফ্রান্সের দুধ খাও, জাপানের দুধ খাও, ইন্ডিয়ান দুধ খাও। এই বিদেশি দুধ খাওয়া বিদায় তোমার বাচ্চাটা ওই যে গায়ের দুধ খাইছে সেই গায়ের দিকটা আন হয়ে গেছে। তুমি মা দুধ খাও নাই বিদায় তোমারে মাও কয় না। এরপরে একটু শিয়া নেওয়ার পরে তোমার ফেলাই টেলাই থুইয়ে যে দেশের দুধ খাইছে সেই দেশমুখী হয়ে যায়। মারা চেষ্টা করবা যেটুক হোক স্তনের দুধ খাওয়ানোর জন্য। মায়ের দুধের বিকল্প নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের দুধের বিকল্প নাই। 3 নম্বর হলো
দুধ খাওয়ানো হয়ে গেল, এরপরে আজান ইকামত হয়ে গেল, খেজুর খাওয়ানো হয়ে গেল, প্রথম দিনের সুন্নাত চলে গেছে। এগুলো সন্তানের হক আদায় করবেন, আদর্শ মুসলিম পরিবার গড়বে। এরপরে ধীরে ধীরে যখন বড় হবে, ধীরে ধীরে বড় হবে, বাচ্চাটা কাঁদবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে কাঁদবে, কাঁদলেই দৌড়ই চলে যান মসজিদের হুজুরের কাছে, হুজুর কয়ে দেয় কলা গাছ একটা উঠোই নিয়ে এসো, ভরিয়ে দেই, দয়া কলা গাছ মানে সুটা উঠোই নিয়ে এসো, সুটা কলা গাছের সুটা হুজুরের দিয়ে বড়ানো লাগবে না, আস্ত কলা গাছ বাঁধিয়ে দেওয়া লাগবে না। মায়ের সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ মা, সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে? কথা কয় না কে? সন্তানের জন্য সবচেয়ে বড় ডাক্তার কে? কবিরাজ কে? মা যে দরদ দিয়ে সন্তানরে ফু দেবে, আমার মতো লক্ষ মৌলবী সে দরদ ফু দেবে না। আমি এখন বেরোনোর পরে বোতল নিয়ে আসবে, আমার গেছে ক্লান্ত হয়ে 2 ঘন্টা অস করতে এখন বোতলে ফু দিয়ে আর আমার মিজাজ আছে নাকি? কিছু ভড়াভড়ি নাই, ফু একটা মারিয়ে দিছি, লাগে লাগলো, না লাগে না লাগলো। আর মার বাচ্চা কাঁদতেছে, মা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম ঘুরবেন আর দোয়া পড়বেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মাঝে মাঝে চোখের উপরে ফু দিবেন, মাঝে মাঝে কানের মধ্যে ফু দিবেন। যত বড় কান্নাকাটি করা বাচ্চা হোক না কেন, ফালাক আর নাচ পড়ে তারে মা ফুক দেবেন। আমার মতো 1 লক্ষ হুজুর ফুয়াইলে যা হবে, একটা মূর্খ মায়ের ফু তার চাইতে বেশি দামি আল্লাহর কাছে। আরে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো মা। করছেন যে আমল করছেন? কান্নাকাটি করলে সূরা ইয়াসিন পড়েন না, কান্নাকাটি করলে ধরি তার টেলিভিশনের সামনে ধরে। কতক্ষণ? টেলিভিশন কবিরাজ, টেলিভিশন কবিরাজ মোবাইল খুলে দেয়, মোবাইল দেখে বাচ্চা কান্না থামিয়ে যায়। তাহলে জন্মের সাথে তারা টেলিভিশন আর মোবাইলের প্র্যাকটিস করাইছো, এই জন্যই দেন না ফুটিয়ে পড়ার সাথে সাথে 2-3 বছর পড়তে মোবাইলের এত ভক্ত, মোবাইলের জ্বালায় মাদ্রাসায় পড়তে পারে না, মোবাইলের জ্বালায় স্কুলে যেতে পারে না, মোবাইলের জ্বালায় ঘুম নাই, শুকাইয়ে কাটা হয়ে গেছে রাতে 1টা 2টা 3টে পর্যন্ত মোবাইল দেখতে দেখতে। কতক্ষণ না কেন তারে প্র্যাকটিস করাইছেন জন্মের পরের থেকেই, তার কান্না থামাইছেন মোবাইল দিয়ে। কাজেই ওই ছেলের আর ভালো বানানো সম্ভব না, ওই মেয়ের ভালো বানানো সম্ভব না। তারে কান্না থামাবেন সূরা ইয়াসিন দিয়ে। কি দিয়ে? তারে কান্না থামাবেন সূরা ফালাক নাস দিয়ে। তারে কান্না থামাবেন দোয়া কালাম পড়িয়া, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি, এই দিয়ে তারে থামানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এরপরে বাচ্চা যখন একটু বড় হয়ে উঠছে, এই 7 দিনের দিন তার একটা আমল আছে। 7 দিনের দিন কাটাম, 7 দিনের দিন মাথার চুল চাইছে ফেলবেন। হ্যাঁ যুবক, তুমি মনে রাখো তোমার মা বাপ ফেল করছে, এই জন্যই তো তোমার মা বাপ এখনো ফেল করতেছে। মাথার চুল বাচ্চার চাইছে, চুলের শুকনো চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা, যার যেমন তৌফিক আছে ওজন করে ওই পরিমাণ টাকা গরিবদের ভিতরে দান করে দেবেন। মাথা খারাপ হবে না, পাগল হবে না, রক চড়া হবে না, উগ্র মিজাজি হবে না, বেয়াদব হবে না, মাথার ব্রেন কম হবে না, মাথার সৎকা আদায় করে দিয়েছেন, বাস সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে 7ম দিন তার নামটা রাখবেন। নাম আগে সিলেক্ট করেন, কিন্তু ঘোষণা দেবেন 7ম দিন, আগের থেকে দেবেন না, আগের থেকে দেবেন না। 7ম দিন তার নামটা ঘোষণা দেবেন, ভালো একটা নাম রাখবেন। নামের ওসিলায় কিয়ামতে তার অনেক লাভ আছে। 7ম দিন তার নামে আকিকা করবেন। ছেলে হলে 2 ছাগল, মেয়ে হলে 1 ছাগল। আস্ত গরু দিলেও দোষ নাই, আস্ত গরু দিলেও দোষ নাই। খাওয়াই দেবেন মানুষকে, চাইরে না পয়সাও কালেকশন করতে পারবেন না। আকিকা খাওয়াইয়া আলখাতা খোলে খড়েরটা বানাইয়া মোহরিয়ারটা বসাই দাও, টাকা দাও, টাকায় দিয়ে খাওয়া। তা তোর বাড়ি যাবো কে? খান সিনাক্স আছে না, গোপালগঞ্জ হোটেল আছে না, ওই জায়গা আমি টাকা দিয়ে খাবো, তোর বাড়ি খাতে যাবো কে? সাইডে খাইয়ে ব্যারিকেড দিয়ে টাকা দিয়ে যাও। এই যত শয়তানি শুরু করে দেয়। আবার ওই বিয়ে করে বউ বাড়িয়ে নিয়ে আর একটা খাওয়া, তার নাম রাখছে বউ ভাত। আরবিতে কয় অলিমা, এটা খাওয়ানো সুন্নাত। এই বউ ভাতে কালেকশন করা টাকা, বউ ভাত খাওয়াইয়া কালেকশন করা টাকা হারাম, শুয়োর বেচাটা আর মতো হারাম। বউ ভাত করিয়া কালেকশন করা টাকা শুয়োর বেচা টাকার মতো হারাম। আকিকা খাওয়াইয়া কালেকশন করা টাকা শুয়োরের গোস্তের মতো হারাম। এগুলো থেকে বাদ দেন। মানুষকে আল্লাহর রাস্তায় কিছু খাওয়ানো শেখেন, কিছু ফ্রি খাওয়ানো শেখেন। আর কতকাল এই ব্যবসা হইরে খাবে? ফিরে যাইয়া 7-8 বছর পরে যখন মুসলমানি দিয়েছে, মুসলমানি দিয়ে ফিরে আবার 3 দিন বাইক বাসাইয়া দেশের দাওয়াত দিয়ে গরু দুটি মারিয়ে দিয়ে ধুমসা কালেকশন। 10 লাখ টাকায় খরচ, 20 লাখ টাকা ইনকাম হয়েছে। বাপ এখন হুশ হারা হয়ে গেছে। আল্লাহ, এক মুসলমানিতে এই ইনকাম। ছেলে যদি আর একটা থাকতো তাহলে তো আরও 20 লাখ হয়ে যেত। কি এর বুড়োকালে নিজে আর একবার মুসলমানি নিয়েও নি, ভালো ইনকাম নিয়ে ফেলো। দাতালের দল সব শয়তানি বাদ দাও। মুসলমানি অনুষ্ঠানে খাওয়াইয়া কালেকশন হারাম। বলেন কালেকশন এসব বাদ দেওয়া যাবে তো? আমরা চর মানিক দিয়া লতিপুর ইউনিয়ন না,
আমরা এই ইউনিয়ন থেকে এই সুন্নতগুলো ইনশাআল্লাহ চালু করে দেব, ফ্রি খাওয়াবো। কোনো এই যে কথাগুলো শুনতে কথাগুলো আমলে আনার চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যখন 7 বছর বয়স হবে আগে তারে মক্তবে পাঠায় দেবেন, কেজি কিন্ডার গার্ডেন 7-এর আগে ভর্তি দেবেন না। ফুটিয়ে বার হইছে, চোখ ফোটে নাই, 3 বছর 4 বছরে তা কেজি স্কুলই পাঠায় দিয়েছে। 10 খান বই দিয়েছে, তা বইয়ে নিতে পারে না, উটির ফিটির মতো বোঝা উঠে দিয়েছে ফিটি। 2 দিন যে না ও রাইটিস আর বল নাই, শেষে স্কুল যেতে যা ফল বই নেই, 10 খান বই অট্টুক বাচ্চা কি পড়বে। মা রাত্রি ফড়াতি যে মারতি তার দমের নাড়ি বেরোয় গেলেন। আটটুক বাচ্চার এভাবে মারেন লেখাপড়ার জন্য। কয় যে বয়স 4 বছর হয়েছে, আজও ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? 4 বছর সপ্তাহ পড়ে গেল। তো তুমি কয় লাইন পড়িয়েছো? আমি তো 7.5 পাস, উনি মোটে 7.5 পাস, আর ইয়াদাকে দাদারে সব পড়ায় বেড়ায়। সাবধান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে মনোবিজ্ঞানী আর জগতে কেউ নাই। কথা বলুন ঠিক ঠিক না? নবী বলছেন বাচ্চাদের পড়ার বয়স 7। পড়ার বয়স কত? 7-এ সে স্বেচ্ছায় স্কুলে যাইতে চাবে, মক্তবে যাইতে চাইবে, তার সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করে। নুরানি মাদ্রাসা আছে, যত নুরানি মাদ্রাসা এ জায়গা দিলে একটা লাভ আছে। কোরআন পড়বে, হাদিস পড়বে, শরীয়তের মাসালা পড়বে, সাথে সাথে স্কুল কলেজে যে পড়াশোনা আছে সম্পূর্ণ পড়বে, কোনো প্রেসার নাই। স্কুল নুরানি মাদ্রাসার ছাত্রদের প্রাইভেট পড়ানো লাগে না, হুজুররা গালে গালে পড়াইয়া, জাগায় বসে মুখে মুখে পড়াইয়া তারে মস্ক করাইয়া ইয়াদ করাইয়া দেয়। আর বাংলাদেশে যত স্কুল আছে, কোনো স্কুলের ছাত্র ভালো ছাত্র প্রমাণ দিতে হলে 3-4 কম প্রাইভেট পড়লে হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? যত ভালো স্কুল তত প্রাইভেট বেশি লাগে। আর আমার মাদ্রাসার কোনো ছাত্রদের প্রাইভেট লাগে না। তারে কোরআন শিক্ষা দেন, জীবনের শুরুতে কোরআন শিক্ষা দিয়ে তারপরে তাকে জেনারেল পড়ান, কোনো সমস্যা নাই। জেনারেল পড়ান, কোনো সমস্যা নেই। যাইতে যাইতে বয়স যখন হবে 7 থেকে কোরআন পড়ানো শিখার পরে নামাজের প্রশিক্ষণ দেবেন। যখন বয়স হবে 10 তখন নামাজ না পড়লে পিটান দেবেন। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10-এ যে পিটান দেবেন, একটা পিটান দিয়া বাপের জন্য ওয়াজিব। 10 বছর বয়সের পরে যদি সন্তান নামাজ না পড়ে, ছেলে হোক আর মেয়ে হোক, আব্বা মার উপরে ওয়াজিব সন্তানকে একটা পিটেন দেওয়া। আপনি এই পিটেনটা দিয়েছেন কোনোদিন নামাজের জন্য? কোনোদিন পিটেন নেই। স্কুলের পড়া পারে নাই সেজন্য পিটাইছেন, কিন্তু নামাজের জন্য পিটান নেই। অফাররিকুহুম বাইনা মাদাজিহিম। এদিক তাকান, 10 বছরের পরে যাইয়া ছেলের বিছানা, মেয়ের বিছানা বাপের থেকে, মায়ের থেকে, মেয়ের থেকে আলাদা করে দিতে হবে। 2 ভাই বোনকে এক বিছানায় শুইতে দেবেন না 10-এর উপরে বয়স হয়ে গেলে। 2টা বোনকে 10-এর উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না। 2টা ভাইকে 10-এর উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না। 10 বছরের উপরে ছেলেরে বাপের কাছে শুইতে দেবেন না। 10 বছরের উপরে মেয়েকে মায়ের কাছে শুইতে দেবেন না। ছেলে তো দূরেই থাকলো, 10 বছরের উপরে গেলে কেউ কেকের পাশে শুইতে দেবেন না। শয়তানকে চেনেন না, শয়তান ঢুকে অ্যাক্সিডেন্ট করাই দেবে, অ্যাক্সিডেন্ট ঘটাই দেবে। বলা গেল না, সব কিছু বুঝে নিতে হবে, শয়তান অ্যাক্সিডেন্ট ঘটাই দেবে। এই জন্য বিশ্বনবী বলেছেন 10 বছরের পরে গেলে বিছানা ফাররিকুহুম বাইনা মাদাজিহিম, বিছানা আলাদা করে দাও। ফাইদা বালাগা, যখন বালেগ হবে ফাল ইউজাব্বিজহু, বিয়ে দিয়ে দাও। ফাইন বালাগা, যদি বালেগ হয়েছে ওয়ালাম ইউজাব্বিজহা, আর আব্বা মায় মেয়েকে ছেলেকে বিয়ে দেয় নাই, ফা আসাবা ইসমান, ওই সন্তানে অন্যায় করেছে, ফা ইসমুহু আলা আবিহে, সম্পূর্ণ গুনাহ আব্বার আমলনামায় জমা হয়ে যাবে। প্রাথমিকভাবে আদর্শ মুসলিম পরিবার গড়ার জন্য যে কয়টা কথা পরামর্শে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। এ কথাগুলোর পর আমল করতে পারলেই সমাজটা মোটামুটি গড়ে উঠবে। আমার যুবকরা সিদ্ধান্ত নেও তো, বিবাহ সংক্রান্ত যে কথাগুলো বলছি, কে কে আমল করার জন্য নিয়ত করেছে ইনশাআল্লাহ? কে কে আমল করেছে? যৌতুক নিবা? যৌতুক নেবা? নেবা না। ভালো মেয়ে দেখে বিবাহ করবা, মুরব্বীদের পরামর্শ অনুযায়ী বিয়ে করবা। ওই একা একা যে কোর্টে বিয়ে করো না, তাহলে কিন্তু তোমার মাইয়েরও ওইরকম আরবিটারা নিয়ে কোর্টে নিয়ে বিয়ে করবে। এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এ বুড়োরা আতুরেছে, উন্ডা বলে আবার বিয়ে করবে সুন্দর মতো। ওরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মানে বয়ান শুনতে শুনতে একটা জজবা হয়ে গেছে, আমি তাহলে আমি আবার আমল করব না। আপনারা বুড়োকালে ঝামেলা করতে যাইেন না, চাষির সাথে গ্যাঞ্জাম বাঁধাইয়েন না। আপনারা মোটামুটি নিজেদের ছেলে মেয়েকে সুন্দরভাবে পরিবেশ পরিচালনা করেন। আর পারতেছি না, কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার হবে ইনশাআল্লাহ। এখন এই সব কথাগুলোর পর আমল করার জন্য একটা ক্লাস আছে, ওই ক্লাসটার নাম দাওয়াত ও তবলিগ। ক্লাসের নাম কি? তবলিগ। আগামী বৃহস্পতিবারে মার্কাজে যাবেন, ওখান থেকে 3 দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবেন। সুযোগ পেলে চিল্লা দেবেন, 1 চিল্লা 3 চিল্লা। এই কথাগুলোর পর আমল করা সহজ হয়ে যাবে। সাহাবায়ে কিরাম নেকির মজা বুঝে, নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে। তাবেঈনরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে। নবী রাসূলরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে খুঁজেছে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের নেকিতে এবং আল্লাহ পাকের দেয়াই ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন,
বললেন, ও আল্লাহ, তুমি কি আমারে আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, যেই নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান, তাদের সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দিবা? ও আল্লাহ, আমার একটি সেই নবীর উম্মত বানানো যায়। আল্লাহ পাক খুঁটা দিয়ে বললেন, ইয়া ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমারে নবী বানাইছি, রসুল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দে, তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়াইছি। দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই। ও ঈসা, তোমাকে 3 দিন বয়সে ইঞ্জিলের মতো বিশাল কিতাব দিয়েছি, তোমাকে 3 দিন বয়সে নবী এবং রসুল বলে ঘোষণা দিয়েছি। এত কিছুতে তুমি খুশি হইতে পারলা না, এরপরে তুমি সেই নবীর উম্মত হইতে চাও কেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যা তুমি দিয়েছো সব কিছুর উপরে আমি অসংখ্য শুকর আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আমার ইঞ্জিলের ভিতরে কোনো জায়গা লেখা নাই আমি ঈসা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা। এমন ঘোষণা তুমি কোনো জায়গা দাও নাই। তুমি আখেরি নবীর উম্মতের জন্য ঘোষণা দিয়েছো 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের চাইতে বেশি নেকি দিবা। এই জন্য সেই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা, ওই নবীর উম্মত হওয়ার প্রস্তাব অনেকেই রেখেছে, আমি কাহারও দোয়া কবুল করি নাই। তোমারে যেহেতু জন্মসূত্রে বাপ ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি, তুমি জন্মগত এতিম, তোমার বাপ নাই, তোমার মায়ের স্বামী নাই, তুমি জন্মসূত্রে এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করা হলো। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। এ যুবক, মানাবুদে মাতাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাইবা जब मुसलमा कर दाई आए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। अरे ছিলাম না আল্লাহ বানাইছে, বানাইয়া মানুষরা বানাইয়া শিয়াল কুত্তো বানাইতে পারতেন, আল্লাহ তা না বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছে। মানুষ বানাইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানের মাধ্যমে পাঠিয়েছে। আরে মুসলমানের ঘরে পাঠাইয়া আবার অন্য নবীর উম্মত না বানাইয়া সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে। ও আমার প্রাণপ্রিয় চরমানিকদা, আমার গোপালগঞ্জের বন্ধু যুবকরা, পাগলামি করিস না, মস্তানি করিস না, এলোমেলো হইস না, আমার দিকে লক্ষ্য কর। কত বড় ফজিলত বিনা চায় পেয়ে গেছো, যেই নবীর উম্মতের পরিচয় দেওয়ার কারণে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলকে বাদ দিয়া এই নবীর উম্মতকে আগে জান্নাতের ফয়সালা কইরা তারপরে আল্লাহ অন্য নবীর সাথে কথা বলবে। এই ফজিলত তুমি নাচে পেয়ে গেছো। আই খোদা কুরবা সবাম এহসা বার এহসা করা দেয়। আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ হবে না। ঠিক কি না? ওই নবী এসেছিলেন এই মাসে, আপনারা খুশি না বেজার? জোর হলো না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই মাসে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো 8ই রবিউল আউয়াল এসেছিলেন। হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 100 জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে 98 জনের মতামত হলো নবীর জন্ম 8ই রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জ যাইয়া কওমি লাইব্রেরিতে আছে সিরাতে মুস্তফা নামক একটা কিতাব। উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন। অনেক কিতাবের হাওলা দিয়া রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম 8ই রবিউল আউয়াল আর মৃত্যু 12ই রবিউল আউয়ালের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম রবিউল আউয়াল মাসে, এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই। 12 সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময়টা ছিল শবে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখের ভিতরে গড়বড় বাইদা গেছে। কেন? এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বড়। আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বড় বাঁধাইছেন। আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বড় হওয়ার কথা না। বন্ধুরে, এই নবী যে এত বড় নবী হবে
যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘরের কেউ তা জানতো না। কথা কন, তা কি জানতেন? হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মুহাম্মদ নবী হবে। হুজুরের আব্বা তো আগেই মারা গেছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালেবও জানতেন না। হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না। কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে, এই ছেলেটা এত বড় হবে। কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখেছে। ভাই ঠিক করে আমরা মনে রাখি, এইটা কেরই ব্রেনে আসে নাই। আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কি ছিল? মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। চরম বর্বরতা। বর্বরতা বলার মানে কি সে বর্বর বলে শেষ করতে পারবো না। মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করে দিয়ে দিত। আপনাদের ভিতরে কেউ কে আছেন এদিক তাকান, আমরা ওই পাশালারা, মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই। ওই বাসার থেকে কেউ রে শুয়ে কথা কইনি। ওই বাসার কেউ যদি যায় তাহলে ওই বাসাতে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না, সরমানিক দেলারা কিলি শোয়াই ফেলবে না। এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন, এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত, আপনার পছন্দ হয় নাই, জন্ম হয়ে গেছে, তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন, ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন, তারপরও তা ঠেয়াতে পারে না, ওই গেছে তা হয়েছে। তাও এমন হয়েছে নাকটা বুসা, কান ভাজা ভিটের মতো কুড়া, চোখ চায় একদিক দেহে আর একদিক, একেবারে কাউসার মতো কালা। রাগ করিয়া এই বাচ্চাটারে তার মারেম পিটেতে পারেন, কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে ধুতে পারবেন? কেউ আছেন? কেউ আছেন? এত বড় মূর্খ, এত বড় জাহেল আর বর্বর এই যুগের মানুষ না, ওই সময়কার মানুষ এরকম ছিল। যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না। পাবলিক হাজি সাহেবদেরকে ওই মোয়াল্লেম হাজিরা এগুলো চিনেও না দেখানোর বয়তে। আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই। 6-7 বার গেছি, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে। বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে মিসফালার থেকে এই পাশে যাইতে, বাবে আব্দুল আজিজে ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক, যে আমার খেয়ালে পশ্চিম, একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে। মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং, 30-40-50 তলা বিল্ডিং ভাঙ্গে তছনছ করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে। মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না, সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে। অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না, এই যে ঈদগাটা, এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে, এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে। এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে, নিচে কিচ্ছু করে না। আমি এই রোজার পরে আমার 2 ছেলেরে নিয়ে গেছিলাম উমরায়, তাকে দেখাই নিয়ে আসছি। ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, অথচ এই জায়গা কিচ্ছু বানায় না। আমি সৌদি সাহেবকে জিজ্ঞেস করছি এই জায়গাটা কি, এখানে কিছু বানায় না কে? কয় যে এ জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু আর কিয়ামত পর্যন্ত করা হবে না। এ জায়গা বিল্ডিং করার জন্য, স্থাপনা করার জন্য পিন বসানো হয়, ওই যে কি বলে, কি মেশিন, পাইলিং মেশিন। পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয়, 1 থেকে 1.5 হাত মাটির নিচে যায়। এরপরে যদি প্রেসার দেওয়া হয়, এমন বেগে ধমধম করে শব্দ হয়, পুরো মক্কা শহর কেঁপে ওঠে। এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গা কি, আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি। এই জায়গা দেহিয়ায় কালবি, ওই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে, সাহাবার নাম দেহিয়ায় কালবি। ওই দেহিয়ায় কালবি কাফের থাকাকালে এই জায়গা তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে। আমি বলি দেই যে দেখবেন, ঘুরিয়ে দেখবেন 14টার বেশি, 15টা না এবং 13টাও না। ও দেশে তো, আমাদের দেশেও তো কবরে এত যত্ন করে না। ওই কবর বলে ওই জায়গায় জায়গায়, সব জায়গা তো মানে বালু, মানে মরুভূমির বালু, ওই সিলেকশন বালুর মতো। ওই কয় জায়গা 14টা পয়েন্টে একটুক সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে। এই 14টা পয়েন্টে 14টা কবর, তারা জীবিত সন্তানকে দাফন করে দেয়। কত বড় বর্বর যুগ! মূর্খ, অশিক্ষিত, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, যত প্রকার অন্যায় আছে সব তারা করতো। কাবা ঘরের মধ্যে রেখে 360টা মূর্তি রেখে পূজা করতো। তাহলে বর্বরতার কোথায় চলে গেছে? সেই মূর্খদের ভিতরে জন্ম নিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বাচ্চাটা যে সে এত বড় নবী হবে বংশের কেউ জানে না, কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই। কিন্তু তার বড় মোহাব্বতের চাচা, যেই চাচার নাম আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব নবী পাকের মোহাব্বতের চাচা, আপন চাচা। আবু লাহাব অপেক্ষায় আছে, আমার ভাবি আমেনার গর্বে কি হয়, আমার ভাইটা মারা গেল, ভাবির কি হয়, এই অপেক্ষায় রয়েছে সারা রাত। সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে, আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয়। সবে সাদেকের সময় আবু লাহাবের বান্দির নাম সুয়াইবা,
ও দৌড়ে এসে কয়, মালিক আপনার সেই মরা ভাই আবদুল্লাহর স্ত্রী আমিনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নেছে, আপনিও দেখেন নাই, দুনিয়ার কেউ ওরকম সন্তান দেখে নাই, আমি তো দেখিই নাই, আরও কিয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না, এটা আমার ধারণা, এমন একটা সন্তান জন্ম নেছে। খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয়, তার ওই সোয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আজাদ মানে স্বাধীন করে দেয়, একদিন বান্দি ছিল, স্বাধীন করে দিয়েছে। এই প্রতিদানে আবু লাহাব যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সোয়াইবারে আজাদ করে দিয়েছে বিশ্বনবীর খবর দেওয়ার কারণে, এর কারণে আবু লাহাব চির জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়, আর সেইটাকে সারাদিন ভরে চষে আর একটু ঠান্ডা পানি পায়, তাইতে সোমবারের দিন তার কলিজাটা একটু ঠান্ডা হয়। জাহান্নামে যাওয়ার পরও আবু লাহাবের প্রত্যেক সোমবারে এই শাহাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে, আর সে পানি চুষে চুষে পান করবে।